হ্যালো এভরিওয়ান, আমি মৌসুমি। আমার নতুন একটি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকে যেদিনকের ব্লগটা শেয়ার করছি সেদিনের বারটা ছিল রোববার, আর ঘড়িতে এখন বাজে সকাল 8টা। সকালবেলা ব্রেকফাস্টে ওই একটা পাউরুটি আর এক টোস্ট খেয়েছিলাম। কালকে সুপারমার্কেট থেকে আসার সময় কিছুটা ব্লুবেরি আর কিছু আঙ্গুর ফল নিয়ে এসেছিলাম, তো ভাবলাম আজকে কিছু খাবো আর বাকিটা খাবো কালকে। আর আজকে যদি না খাই এই ফলগুলো কাল পরশু আস্তে আস্তে কিছুটা নষ্ট হতে শুরু করবে। যবে থেকে ডিসাইড হয়েছে যে এই বাড়িটা আমরা ছেড়ে দেব, তবে থেকে কিছুতেই কাজকর্ম গুছিয়ে উঠতে পারছি না। ওই শুক্রবারে এগ্রিমেন্ট সাইন করার পর কনফার্ম হলাম যে হ্যাঁ, আমরা এই বাড়িটা ছাড়ছি। তাই ওই শনিবার থেকে ব্যাগ প্যাকিং শুরু করেছি, কিন্তু এখনও অনেক জিনিসপত্র প্যাকিং করা বাকি। জানি না এতগুলো জিনিস কবে প্যাকিং করব। সব জিনিসপত্র একেবারে এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আজকে দুপুরে বানাবো ওই চিকেন বিরিয়ানি। কিছুদিন আগেও একবার বানিয়েছিলাম, খেতে বেশ ভালোই লেগেছে। পেঁয়াজের বেরেস্তা বানানোর জন্য আমি ওই দুটো বড় বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। এবার এগুলোতে কিছুটা লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। আর এইভাবে লবণ মাখিয়ে রেখে দিলে পেঁয়াজের বেরেস্তাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। চলুন এবার চিকেনে দেওয়ার জন্য ওই আদা আর রসুন পেস্ট করে নিই। আমরা দুজনেই বিরিয়ানিতে আলু খেতে খুব ভালোবাসি, তাই ওই 3টে আলু দুটুকরো করে কেটে নিয়েছি। এগুলোকে সামান্য হলুদ আর নুন দিয়ে ভেজে নেব। ডেনমার্কের নিয়মকানুন যেমন আমাদের দেশের তুলনায় খানিকটা ভিন্ন, তেমনি এই দেশের বাড়ি বা অ্যাপার্টমেন্টগুলোতে ভাড়া থাকতে হলে আপনাকে মানতে হবে বিশেষ কিছু নিয়ম। সকালবেলা টিফিন খেয়ে ও গিয়েছিল একটু সুপারমার্কেট। আমাদের ভ্যাকুয়াম ক্লিনারের ওই ডাস্ট ব্যাগগুলো শেষ হয়ে গিয়েছিল, তো সেগুলোই আনতে গিয়েছিল। আসার সময় দেখছি কালারফুল দুটো আইসক্রিম নিয়ে এসেছে, কিন্তু আমার না ফ্লেভারটা একেবারেও ভালো লাগেনি। ওর আবার ভালোই লেগেছে। আমরা দুজন ধুমেরুর মানুষ, আমার যা ভালো লাগে না ওর তা ভালো লাগে, আর ওর যা ভালো লাগে না আমার আবার সেগুলো ভালো লাগে। কথা বলতে বলতে আলুগুলো ভাজি হয়ে গেছে। চলুন এবার একই তেলে পেঁয়াজগুলোকেও ভেজে নিই। ডেনমার্কে ইন্ডিপেন্ডেন্ট হাউস বা অ্যাপার্টমেন্টগুলোতে আপনি ভাড়া নিতে চাইলে সেই আপনি যতদিনের জন্য ভাড়া নিন, 1 মাস অথবা 1 বছর, সেক্ষেত্রে আপনাকে বাড়ির মালিক আর আপনার মধ্যে একটা এগ্রিমেন্ট সাইন করতে হবে। বিরিয়ানির ভাতটা রান্না করার জন্য ওই জল গরম করে এতে দিচ্ছি গোটা মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, পরিমাণ মতো নুন আর দিয়েছি একটু তেল আর একটু ভিনিগার। চলুন এইদিকে ভাতটা হতে থাকুক, ততক্ষণে আমি চিকেনটা ম্যারিনেট করে নিই। ওই 4টে লেগ পিস নিয়েছি, আর ব্রেস্ট চিকেন কিছু ছিল ঘরে, সেগুলো নিয়েছি। দিয়েছি আদা রসুন বাটা, 3-4টে চেরা কাঁচা লঙ্কা, পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর একটু সর্ষের তেল, আর ওই যে পেঁয়াজ ভেজে নিয়েছিলাম সেগুলো একটু দিয়েছি। বাড়ির মালিকের সাথে যে এগ্রিমেন্ট আপনি সাইন করবেন, সেই এগ্রিমেন্টে লেখা থাকবে যে উনি আপনাকে কতদিনের জন্য বাড়িটা ভাড়া দিচ্ছেন, আর ওই অ্যাপার্টমেন্টে থাকতে গেলে আপনাকে কি কি নিয়মকানুন মেনে চলতে হবে তাও স্পষ্ট ভাষায় ওই এগ্রিমেন্টেই লেখা থাকবে। বিরিয়ানির ভাতগুলো প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে, বাকিটা ওই যখন দমে দেব তখন সেদ্ধ হবে। মাংসটাও ঠিক তাই, এখন প্রায় 80%-এর মতো রান্না করব, বাকিটা ওই দমে সেদ্ধ হয়ে যাবে। আমাদের দেশে যেমন আপনি যে কোনো রাজ্যে যান না কেন পাশের ভাড়াটিয়া আপনার বন্ধু হয়ে ওঠে, এখানে ঠিক তার উল্টো। আমাদের এগ্রিমেন্টেই উল্লেখ করা আছে যে আমাদের ভাড়াটিয়া বন্ধুত্বপূর্ণ নয়। বিরিয়ানির কালারটা সুন্দর আনার জন্য কেশর নেই ঘরে, তাই গরম দুধে একটু হলুদ গুলে নিয়েছি। কেশর দিলে যে কালারটা আসে ঠিক সেই কালারটাই এসেছে। এদেশের যে কোনো জায়গায় আপনাকে ভাড়া নিতে হলে ডিপোজিট মানি হিসাবে ওই 3 মাসের ভাড়া আপনাকে অ্যাডভান্স দিতে হবে, আর যে মাস আপনি ঢুকছেন সে মাসের ভাড়া সহ 4 মাসের ভাড়া। তবে যে 3 মাসের অ্যাডভান্স ভাড়া আপনি ডিপোজিট মানি হিসেবে দিয়েছেন সেটা পাওয়ার আশা কিন্তু খুবই কম। মাংসটা প্রায় 80% কুক হওয়ার পর তার উপর আমি দিয়ে দিয়েছি ভাত, তারপর একে একে দিয়েছি ডিম, বেরেস্তা। মাংস কষানোর সময় মাংসের থেকে একটু গ্রেভি তুলে রেখেছিলাম সেটাও দিয়েছি, আর দুধে যে হলুদ গুলে রেখেছিলাম সেটা দিয়েছি। তারপর আটা দিয়ে এভাবে কড়াইয়ে চারদিকটা সিল করে দিয়েছি, যাতে করে ভেতর থেকে কোনো বাতাস বাইরে বেরোতে না পারে। দাঁড়ান, বিরিয়ানি মশলাও দিয়েছিলাম, সেটা একেবারেই বলতে ভুলে গেছি। এবার এটাকে প্রায় 15 মিনিটের মতো দমে রাখতে হবে। প্রথম 5 মিনিট
ওই হাই ভলিউমে, বাকি 5 মিনিট লো ভলিউম, আর তারপরেরটা চুলো বন্ধ করে দিয়েই কিছুক্ষণ রেখে দেব। তবে জানেন, আমাকে এখানকার যে নিয়মটা সবচাইতে বেশি অবাক করেছিল তা হলো, আমরা যে পরিমাণ অ্যামাউন্ট ডিপোজিট রেখেছি, আমরা যখন ঘর ছাড়বো তখন ওই ডিপোজিট থেকেই এই অ্যাপার্টমেন্টটা ভেতরের সাইড রং করাতে যত টাকা খরচ হবে সেই ডিপোজিট মানি থেকেই কাটা হবে। তবে আমরা এই বাড়িতে 1 মাস থাকি বা 1 বছর আর 5 বছরই বা থাকি, আমরা ছেড়ে দেওয়ার পর ঘরটা রং করে তারপরে কিন্তু অন্য কাউকে ভাড়া দেওয়া হবে। আর আমরা এই বাড়িতে থাকাকালীন সময়ে যদি বাড়ির কোনো প্রপার্টি আমরা নষ্ট করি, তাহলে কিন্তু ওই ডিপোজিট মানি থেকেই টাকাগুলো কাটা হবে। সেজন্যই ওই ডিপোজিট মানিগুলো ভবিষ্যতে পাওয়ার আশা খুবই কম। তো চলুন বিরিয়ানির লোভ আর সামলাতে পারছি না, এবার খেতে বসবো। আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।